আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের মাঝে আবারও আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে আপনাদের আজকে আমি বানিয়ে দেখাবো ব্যানানা পুডিং। এর জন্য আমি আগে থেকেই কলাগুলো ছুলে চাকচাক করে কেটে নিছি, আর হচ্ছে দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিছি, আর হচ্ছে 2টা ডিম নিয়ে নিছি। নর্মাল টেম্পারেচার ডিম লাগবে। আমি একটি ব্লেন্ডারের জগে কলাগুলো নিয়ে নিলাম, ডিম 2টা দিয়ে দিলাম, দুধগুলো নিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব। এটার মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। এটা এখন আমি ব্লেন্ড করে নিব। এই পর্যায়ে আমি একটা প্যানের মধ্যে চিনি নিয়ে নিছি। এটাতে আমি একটা ক্যারামেল তৈরি করে নিব। আমার এই পর্যায়ে ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। এটাকে আমি একটু ঠান্ডা করে হালকা একটু করে নিব। আমি ক্যারামেলটা একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর ব্লেন্ড করা সেই কলা, দুধ আর ডিমটা এখন এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে এটা আমি চুলাতে একটি কড়াইয়ের মধ্যে পানি দিছি পরিমাণ মতো, এবং এটা আমি ওভেনে তৈরি করব না, চুলাতে করব। এটা আস্তে করে বসাই দিব। এখানে বসাই দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি মিডিয়াম লোতে পানিটা একটু গরম করে পরে আমি মিডিয়াম লোতে দিয়ে রাখবো। দেখেন আমার এটা কত সুন্দর হয়ে গেছে। আমি ঠিক 20 মিনিট জাল দিছি। বেশি পানি দিবেন না, দিলে দেখা যায় ঢাইকে রাখলে বলক এসে পানিটা এটার উপরে চলে আসবে। একটা টুথপিক দিয়ে এখন আমরা দেখব হয়ে গেছে আমার এটা। এখন আমি পুডিংটা চুলার থেকে নামিয়ে নেব। আমি এটা প্লেটের মধ্যে ঢেলে নিছি পুডিংটা। আমার এই ব্যানানার পুডিংটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ব্যানানা পুডিংটা কেমন লাগছে। কমেন্টে আমাকে জানাবেন। আর দেখেন এটা কত সফট হয়েছে, আপনাদের আমি কেটে দেখাচ্ছি। এটা খেতেও খুব মজা এবং সহজ উপায়ে বাড়িতে সুন্দর করে বানানো যায়, ঝামেলা ছাড়াই। যে দেখেন কতটা সফট এবং কতটা সুস্বাদু খাবারটা। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।